প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। আমরা ফুলকপি খাই আর পাতাগুলো অনেকেই ফেলে দিই, অনেকে হয়তো খায় বা অনেকে জানিও না। তবে ফুলকপির পাতা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আর এটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। তো আমি নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। ফুলকপি যেটা ছিল সেটা রান্না করে খেয়ে নিয়েছি, আর পাতাটাকে আমি এই শ্যুট করার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো চলো এখান থেকে আমি যে মোটা অংশ সেগুলো বাদ দিয়ে দিব। এইভাবে শুধু পাতাটা আমি বেছে নেব। এই রেসিপি ভীষণই টেস্টি হয়, আর আমি আশা করছি যে আজকের ভিডিও দেখার পর তোমরা এই পাতাগুলো আর কোনোদিনও হয়তো ফেলবে না। যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবে। তো চলো সবগুলো পাতা বাছা হয়ে গেছে, এবার কেটে নিই। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। খুব বেশি সরু করার দরকার নেই, একটু মোটা মোটা হলেও হবে, কোনো অসুবিধা নেই। কাটা হয়ে গেছে, এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিই। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কড়াই, আর যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো এটাতে দিয়ে আর অল্প জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর অন্যদিকে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছিলো। এবার সেগুলো থেকে জল ঝরিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি, আর সামান্য দিয়ে দিলাম জল। তারপরে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, আর একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এই শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই আমি দিয়ে দেব আরও একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। তোমরা যদি একটু ঝাল বেশি পছন্দ করো তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। জিরে আর শুকনো লঙ্কা যখন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর কি, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পাতা। তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু। একটু হাতে ম্যাশ করে তারপরে দিয়ে দিচ্ছি, মানে আধ ভাঙা হলেই হবে। তবে এখানে আলু দেওয়াটা একেবারে অপশনাল। তোমরা যদি কেউ আলু পছন্দ না করো তাহলে না দিলেও চলবে। আলুর পরিবর্তে তোমরা এখানে ভাজা বড়িও দিতে পারো। তো যাই হোক, যার যেটা পছন্দ লাগবে সেটা অবশ্যই এখানে অ্যাড করে দিও। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা পাতা বা শাক জাতীয় জিনিস, তো এটা থেকে রস বের হবে। তো এটা শুকিয়ে যখন এভাবে একটা মন্ডর মতো হয়ে যাবে, মানে কড়াইটা ছেড়ে ছেড়ে চলে আসবে, তখন ভেবে নেবে যে এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এর গায়ে রস থাকলে কোনোভাবেই খেতে টেস্টি হবে না। তো দেখো, দেখতেই পাচ্ছ কড়াই ছেড়ে এক জায়গায় সম্পূর্ণ জড়ো হয়ে চলে আসছে। তো এবার কিন্তু এই ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সাধারণ এবং খুবই সহজ সরল রেসিপি, তবুও এর টেস্ট একেবারে অসাধারণ। তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখো। গরম ভাতে বাস একটা রেসিপি থাকলেই কিন্তু জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।